প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে। এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা মীর মশাররফ হোসেনের ইতিহাস ভিত্তিক উপন্যাস বিষাদ সিন্ধু। প্রথম পর্ব, মহরম পর্ব। পাঠ করছি আমি লিটু সাখাওয়াত। তুমি আমার একমাত্র পুত্র। এই অতুল বিভব, সুবিস্তৃত রাজ্য এবং অসংখ্য সৈন্য সামন্ত সকলই তোমার। দামেস্ক রাজমুকুট অচিরে তোমার শিরে শোভা পাইবে। তুমি এ রাজ্যের কোটি কোটি প্রজার অধীশ্বর হইয়া তাহাদিগকে রক্ষণাবেক্ষণ, প্রতিপালন এবং জাতীয় ধর্মের উৎকর্ষ সাধন করিয়া সর্বত্র পূজিত এবং সকলের আদৃত হইবে। বলো তো, তোমার কিসের অভাব, কি মনস্তাপ? আমি তো ভাবিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না। তুমি সর্বদাই মলিনভাবে বিষাদিত চিত্তে বিকৃত মনার ন্যায় অযথা চিন্তার অযথা স্থানে ভ্রমণ করিয়া দিন দিন ক্ষীণ ও মলিন হইতেছ। সময়ে সময়ে যেন একেবারে বিষাদ সিন্ধুতে নিমগ্ন হইয়া জগতের সমুদয় আশায় জলাঞ্জলি দিয়া আত্মবিনাশে প্রস্তুত হইতেছ। ইহারই বা কারণ কি? আমি পিতা, আমার নিকটে কিছুই গোপন করিও না, মনের কথা অকপটে প্রকাশ করো। যদি অর্থের আবশ্যক হইয়া থাকে, ধনভাণ্ডার কাহার জন্যে? যদি রাজ সিংহাসনে উপবেশন করিয়া রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিবার বাসনা হইয়া থাকে, আমি এই মুহূর্তেই তোমাকে মহামূল্য রাজবেশে সুসজ্জিত করিয়া রাজমুকুট তোমার শিরে অর্পণ করিতেছি। এখনই তোমাকে সিংহাসনে উপবেশন করাইতেছি। আমি স্বচক্ষে তোমাকে রাজকার্যে নিয়োজিত দেখিয়া নশ্বর বিশ্ব সংসার পরিত্যাগ করিতে পারিলে তাহা অপেক্ষা ওই হিকের সুখ আর কি আছে? তুমি আমার একমাত্র পুত্র রত্ন, অধিক আর কি বলিব? তুমি আমার অন্ধের যষ্টি, নয়নের পুত্তলি, মস্তকের অমূল্য মণি, হৃদয় ভাণ্ডারের মহামূল্য রত্ন, জীবনের জীবনী শক্তি, আশাতরু মঞ্জুরিত, আশামুকুল অসময়ে মুকুলিত, আকাশ কুসুম অসময়ে প্রস্ফুটিত। বাছা, সদা সর্বদাই তোমার মলিন মুখ ও বিমর্ষ ভাব দেখিয়া আমি একেবারে হতাশ হইতেছি, জীবনের আশা পরিত্যাগ করিয়াছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। মনের কথা অকপটে আমার নিকট প্রকাশ করো। আমি পিতা হইয়া মনের বেদনায় আজ তোমার হস্ত ধারণ করিয়া বলি, সকল কথা মন খুলিয়া আমার নিকট কি জন্য প্রকাশ করো না? মাবিয়া নির্জনে নির্বেদ সহকারে এজিদকে এই সকল কথা জিজ্ঞাসা করিলেন। এজিদ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বলিতে অগ্রসর হইয়াও কোনো কথা বলিতে পারিলেন না। কণ্ঠরোধ হইয়া জিহ্বায় জড়তা আসিল। মায়ার আসক্তির এমনই শক্তি যে পিতার নিকট মনোগত ভাব প্রকাশ করিবার অবসরপ্রাপ্ত হইয়াও মনোভাব প্রকাশ করিতে পারিলেন না। সাধ্যাতে চেষ্টা করিয়াও মুক্ত হৃদয়ে প্রকৃত মনের কথা পিতাকে বুঝাইতে পারিলেন না। যদিও বহু কষ্টে জয় শব্দটি উচ্চারণ করিলেন, কিন্তু সে শব্দ মাবিয়ার কর্ণগোচর হইল না। কথা যেন নয়ন জলেই ভাসিয়া গেল। জয় শব্দটি কেবল জল মাত্রই সার হইল। গণ্ডস্থল হইতে বক্ষস্থল পর্যন্ত বিষাদ বাড়িতে সিক্ত হইতে লাগিল। সেই বিষাদ বাড়ি প্রবাহ দর্শন করিয়া অনুতাপী মাবিয়া আরও অধিকতর দুঃখানলে দগ্ধীভূত হইতে লাগিলেন। জলে অগ্নি নির্বাণ হয়, কিন্তু প্রেমাগ্নি অন্তরে প্রজ্বলিত হইয়া প্রথমে নয়ন দুইটির আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে। পরিণামে জলে পরিণত হইয়া স্রোত বহিতে থাকে। সে জলে হয়তো বাহ্যবহ্নি সহজেই নির্বাপিত হইতে পারে, কিন্তু মনের আগুন দ্বিগুণ, চতুর্গুণ, শতগুণ জ্বলিয়া ওঠে। এজিদ রাজ্যের প্রয়াসী নহেন, সৈন্য সামন্ত এবং রাজমুকুটের প্রত্যাশী নহেন, রাজ সিংহাসনের আকাঙ্ক্ষী নহেন। তিনি যে রত্নের প্রয়াসী, তিনি যে মহামূল্য ধনের প্রত্যাশী, তাহা তাঁহার পিতার মনের অগোচর, বুদ্ধির অগোচর। পুত্রের ঈদৃশী অবস্থা দেখিয়া মাবিয়া যার পর নাই দুঃখিত ও চিন্তিত হইলেন। শেষে অশ্রু সম্বরণে অক্ষম হইয়া বাষ্পাকুল লোচনে আবার বলিতে লাগিলেন, এজিদ, তোমার মনের কথা মন খুলিয়া আমার নিকট ব্যক্ত করো।
অর্থে হোক বা সামর্থ্যে হোক, বুদ্ধি কৌশলে হোক, যে কোনো প্রকারেই হোক, তোমার মনের আশা আমি পূর্ণ করিবই করিব। তুমি রত্নের রত্ন, অদ্বিতীয় স্নেহাধার। তুমি পাগলের ন্যায় হতবুদ্ধি, অবিবেকের ন্যায় সংসার বর্জিত হইয়া পিতামাতাকে অসীম দুঃখ সাগরে ভাসাইবে, বনে বনে পর্বতে পর্বতে বেড়াইয়া বেড়াইয়া অমূল্য জীবনকে তুচ্ছ জ্ঞানে হয়তো কোনোদিন আত্মঘাতী হইয়া এই কিশোর বয়সে মৃত্তিকাশায়ী হইবে। ইহা ভাবিয়া আমার প্রাণ নিতান্তই আকুল হইতেছে, কিছুতেই স্থির হইতে পারিতেছি না। জীবন যেন দেহ ছাড়িয়া যাই যাই করিতেছে, প্রাণ পাখি যেন দেহ পিঞ্জর ছাড়িয়া উড়ি উড়ি করিতেছে। বলো দেখি বৎস, কোন প্রাণে মাবিয়া তোমার মৃতদেহে শেষ বসন পরাইয়া মৃত্তিকায় প্রথিত করিবে? এজিৎ কর জোড়ে বলিতে লাগিলেন, পিত, আমার দুঃখ অনন্ত, এ দুঃখের সীমা নাই, উপশমের উপায় নাই। আমি নিরুপায় হইয়াই জগতের আশা হইতে একেবারে বহুদূরে দাঁড়াইয়াছি। আমার বিষয় বিভব, ধন জন ক্ষমতা সমস্তই অতুল, তাহা আমি জানি। আমি অবোধ নই, কিন্তু আমার অন্তর যে মোহিনী মূর্তির সুতীক্ষ্ণ নয়ন বাণে বিদ্ধ হইতেছে, সে বেদনার উপশম নাই। পিত, সে বেদনার প্রতিকারের উপায় নাই। যদি থাকিত তবে বলিতাম, আর বলিতে পারি না। এতদিন অতি গোপনে মনে মনে রাখিয়াছিলাম। আজ আপনার আজ্ঞা শিরধার্য করিয়া মনের কথা যতদূর সাধ্য বলিলাম। আর বলিবার সাধ্য নাই। হয় দেখিবেন, না হয় শুনিবেন। এজিৎ বিষ পান করিয়া, যেখানে শোকতাপের নাম নাই, প্রণয়ে হতাশ নাই, অভাব নাই এবং আশা নাই, এমন কোনো নির্জন স্থানে এই পাপময় দেহ রাখিয়া সেই পবিত্র ধামে চলিয়া গিয়াছে। আর অধিক বলিতে পারিতেছি না, ক্ষমা করিবেন। এই কথা শেষ হইতে না হইতেই বৃদ্ধা মহিষী এক গাছি সুবর্ণ যষ্টি আশ্রয়ে এই নির্জন গৃহমধ্যে আসিয়া এক পার্শ্বে দণ্ডায়মান হইলেন। এজিদ শশব্যস্তে উঠিয়া জননীর পদচুম্বন করিয়া পিতার পদধূলি গ্রহণান্তর সে স্থান হইতে প্রস্থান করিলেন। দামেস্কাধিপতি মহিষীর অভ্যর্থনা করিয়া অতি যত্নে মসনদের পার্শ্বে বসাইয়া বলিতে লাগিলেন, মহিষী, আজ তোমার কথাক্রমে বহু যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারিলাম না। মনের কথা কিছুতেই ভাঙিল না। পরিশেষে আপনিও কাঁদিল, আমাকেও কাঁদাইল। সে রাজ্য ধনের ভিখারি নহে, অবিনশ্বর ঐশ্বর্যের ভিখারি নহে। কেবলই এইমাত্র বলিল যে আমার আশা পূর্ণ হইবার নহে। আর শেষে যাহা বলিল তাহা মুখে আনা যায় না। বোধ হইতেছে কোনো মায়াবিনী মোহিনীর মোহনীয় রূপে বিমুগ্ধ হইয়া মোহময় অবস্থা প্রাপ্ত হইয়াছে। রাজমহিষী অতি কষ্টে মস্তক উত্তোলন করিয়া কম্পিত কণ্ঠে বলিতে লাগিলেন, মহারাজ, আমি অনেক সন্ধানে জানিয়াছি, আর এজিদও আমার নিকটে আভাসে বলিয়াছে, আব্দুল জব্বারকে বোধ হয় জানেন। মাবিয়া কহিলেন, তাহাকে তো অনেক দিন হইতেই জানি। সেই আব্দুল জব্বারের স্ত্রীর নাম জয়নাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক হইয়াছে। আমার সঙ্গে কথা কহিবার সময় জয় পর্যন্ত বলিয়া আর বলিতে পারে নাই। একটু অগ্রসর হইয়া মাবিয়া আবার কহিলেন, হ্যাঁ, সেই জয়নাব কি? আমার মাথা আর মুন্ডু, সেই জয়নাবকে দেখিয়াই তো এজিদ পাগল হইয়াছে। আমার নিকট কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, মা, যদি আমি জয়নাবকে না পাই তবে আর আমাকে দেখিতে পাইবেন না। নিশ্চয়ই জানাজা ক্ষেত্রে কাফন বস্ত্রের তাবুত আসনে ধরাশয়ী দেখিবেন। এই পর্যন্ত বলিয়া কাঁদিতে কাঁদিতে মহিষী পুনরায় কহিলেন, আমার এজিদ যদি না বাঁচিল তবে আর এ জীবনে ও বৃথা ধনে ফল কি? যেন একটু সরসে মাবিয়া কহিলেন, মহিষী, তুমি আমাকে কি করিতে বলো? আমি কি করিতে বলিব? যাহাতে এজিদের প্রাণ রক্ষা হয় তাহারই উপায় করুন। আপনি বর্তমান থাকিতে আমার সাধ্যই বাকি, কথাই বাকি। মাবিয়া রোষ ভরে উঠিয়া যাইতে উদ্যত হইলেন। বৃদ্ধা মহিষী হস্ত ধরিবা মাত্র অমনি বসিয়া পড়িলেন। বলিতে লাগিলেন, পাপী আর নারকীরা এ কার্যে যোগ দিবে। আমি ও কথা আর শুনিতে চাই না। তুমি আর ও কথা বলিয়া আমার কর্ণকে কলুষিত করিও না। আপনার জিহ্বাকেও পাপ কথায় অপবিত্র করিও না। ভাবিয়া দেখো দেখি, ধর্মপুস্তকের উপদেশ কি? পরস্ত্রীর প্রতি কুভাবে যে একবার দৃষ্টি করিবে
কোনো প্রকার কুভাবের কথা মনোমধ্যে যে একবার উদিত করিবে, তাহার তো প্রধান নরক জাহান্নামে বাস হইবে। আর ইহকালের বিচার তো দেখিতে পাইতেছ, লৌহদণ্ড দ্বারা শত শত আঘাতে পরস্ত্রী হারির অস্থিচূর্ণ চর্ম ক্ষয় করিয়া জীবনান্ত করে। ইহা কি একবারও এজিদের মনে হয় না? প্রজার ধন প্রাণ মান জাতি এ সমুদয়ের রক্ষাকর্তা রাজা। রাজার কর্তব্য কর্মই তাহা। কর্তব্যে অবহেলা করিলে রাজাকে ঈশ্বরের নিকট দায়ী হইতে হয়। পরিণামে নরকের তেজময় অগ্নিতে দগ্ধীভূত হইয়া ভস্মসাৎ হইতে হয়। তাহাতেও নিস্তার নাই। সে ভস্ম হইতে পুনরায় শরীর গঠিত হইয়া পুনরায় শাস্তি ভোগ করিতে হয়। এমন গুরুপাপের অনুষ্ঠান করা দূরে থাকুক, শুনিতেও পাপ আছে। এজিদ আত্মবিনাশ করিতে চায় করুক, তাহাতে দুঃখিত নহি। এমন শত এজিদ, শত কেন সহস্র এজিদ এই কারণে প্রাণ ত্যাগ করিলেও মাবিয়ার চক্ষে এক বিন্দু জল পড়া দূরে থাকুক, বরং সুসন্তোষ হৃদয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিবে। একটি পাপী জগৎ হইতে বহিষ্কৃত হইল বলিয়া ঈশ্বরের সমীপে এই মাবিয়া সেই জগৎ পিতার নামে সহস্র সহস্র সাধুবাদ সমর্পণ করিবে। পুত্রের উপরোধে কি তাহার প্রাণ রক্ষার কারণে ঈশ্বরের বাক্য লঙ্ঘন করিয়া মাবিয়া কি মহাপাপী হইবে? তুমি কি ইহাই মনে করো মহিষী? আমার প্রাণ থাকিতে তাহা হইবে না। প্রিয় শ্রোতা, আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে। পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন, নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।